নিরাপত্তা বাহিনীর হেফাজতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয়রা জানায়, সোমবার রাত 10টার দিকে ডাবলুকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে হেফাজতে নেয় বাহিনীর সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত 12:40 তার মৃত্যু হয়। পরে ডাবলুর মৃতদেহ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মৃত্যুর সংবাদ পাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। নিরাপত্তা বাহিনীর দাবি, শামসুজ্জামান ডাবলু হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। তার দোকান থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যদের অমানসিক নির্যাতনে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই অমানবিক ও পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। বিএনপি মহাসচিব এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, এটি দেশবাসীর প্রত্যাশা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে হত্যা প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।